দিনের ফিতনা থেকে বাঁচার জন্য দিনের ফিতনা হলো আসহাবে কাহফের কাহিনীর মধ্যে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হলো মালের ফিতনা বা সম্পদের ফিতনা। এটা ওই যে সাহেবুল জান্নাতাইন, 2 বাগানের মালিকের ঘটনার মাধ্যমে সম্পদের ফিতনার কথা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর এক নেককার বান্দা, যাকে আমরা খাদির হিসেবে চিনি বা খিজির, বাংলাদেশে আমরা খিজির হিসেবে চিনি। এই দুজনের সাথে যে ঘটনা, এই ঘটনা থেকে ইলমের ফিতনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 নম্বর হলো জুলকারনাইনের ঘটনা। এই 4টা ঘটনা, জুলকারনাইনের ঘটনার মধ্যে রাজত্বের ফিতনা বা সম্পদ, ক্ষমতা বা পাওয়ারের ফিতনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 4টা কাহিনী, মূলত 4টা কাহিনীর সাথে 4টা ফিতনার আলোচনা করা হয়েছে। প্রথম কাহিনী হলো আসহাবে কাহফের কাহিনী। এর মধ্যে আছে দিনের ফিতনা, মানে দিন রক্ষা করার জন্য দিনের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হওয়া। 2 নম্বর হলো 2 বাগানের মালিকের কাহিনী। এটা হলো সম্পদের ফিতনা, সম্পদের পরীক্ষার সম্মুখীন হওয়া। 3 নম্বর হলো মুসা এবং খাদিরের কাহিনী। এখানে হলো ইলমের সাথে যে পরীক্ষা, সে পরীক্ষার সম্মুখীন হওয়া। 4 নম্বর হলো রাজত্বের সাথে বা ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে, পলিটিক্যাল পাওয়ারের সাথে যে সম্পৃক্ত ফিতনা, এটা হলো জুলকারনাইনের ঘটনার সাথে সম্পৃক্ত। তাহলে পুরা 4টা ঘটনার সাথে সম্পৃক্ত হলো 4টা ফিতনা, 4টা পরীক্ষা। তাহলে দিনের ফিতনা হলো আসহাবে কাহফের কাহিনী। এই দিনের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা বলছিলাম উপায় হলো কয়টা? 4টা। এবং মালের ফিতনা থেকে বাঁচার জন্য এখানে উপায় বলে দেওয়া হয়েছে 2টা। ইলমের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলে দেওয়া হয়েছে 2টা, এবং ক্ষমতার ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলে দেওয়া হয়েছে 3টা। তো প্রত্যেকটা কাহিনীর মধ্যে একটা করে ফিতনা আছে এবং প্রত্যেকটা ফিতনা থেকে উত্তরণের উপায় বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কাহিনীটা শেষ করেছি, সেটা হলো আসহাবে কাহফের কাহিনী। আসহাবে কাহফের কাহিনীর মধ্যে থেকে আমরা পাইলাম যে এই যে দিনের ব্যাপারে যদি ফিতনার সম্মুখীন হয়, কি পরীক্ষার সম্মুখীন হয়, ফিতনা মানে পরীক্ষা, ওটা মনে রাখবেন। ফিতনা, আমরা বারবার ফিতনা শব্দ উল্লেখ করতেছি, ফিতনা বাংলায় আমরা পড়তে পারি পরীক্ষার। তাহলে এই যে দিনের ব্যাপারে যদি কেউ পরীক্ষার সম্মুখীন হয়, তার দিন যদি চ্যালেঞ্জের মোকাবেলা করে, যদি দিন রক্ষা করে তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে এই সূরার মধ্যে 4টা উত্তরণের উপায় বলে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো আহ 1 নম্বর, এখানে নাম্বার সিকোয়েন্স রক্ষা করা জরুরি না, 4টা পয়েন্ট আর কি। 1 নম্বর পয়েন্ট হলো যে প্রতিকূল পরিবেশ থেকে হিজরত করা, যেটা আসহাবে কাহফের যুবকরা করেছিল। তারা তাদের এলাকায় ওই জালেম বাদশার এলাকায় তাদের ঈমান রক্ষা করার জন্য, তাদের জন্য যেহেতু চ্যালেঞ্জ হয়ে গেছিল, সেজন্য তারা হিজরত করে সেখান থেকে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। তাহলে প্রথম সমাধান হলো হিজরত করা। আপনি যদি কোনো দেশে বসবাস করে আপনার জন্য কঠিন হয়ে পড়ে, দিন রক্ষা করা, দিন চর্চা করা আপনার জন্য কঠিন হয়ে যায়, সেই দেশ থেকে এমন দেশে হিজরত করা যেখানে আপনি নিরাপদে দিন চর্চা করতে পারবেন, সেটা একটা পদ্ধতি। দ্বিতীয়, তারা যেটা করেছিল, তারা দোয়া করেছিল আল্লাহর কাছে। কি দোয়া করেছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। আমি এই দোয়া আলোচনা করার সময় বলেছিলাম, আপনারা এই দোয়াটা মুখস্থ করবেন এবং এটা যখনই বিপদ আপদে পড়বেন, এটা বেশি বেশি এই দোয়াটা করবেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের সমস্ত কার্যকলাপকে তুমি সঠিক পথে পরিচালিত করো। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। তাহলে তারা দোয়া করেছিল। তাহলে দ্বিতীয়, দিনের ফিতনা পড়লে দ্বিতীয় উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। 3 নম্বর হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই যুবকরা তারা দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কারণে মানুষ তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয়নি, তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা হয়তো আমাদের দিন গ্রহণ করো না, তোমাদেরকে পাথর মেরে রজম করে মেরে ফেলবো। তাহলে এই যে দিনে দাওয়াতি কাজ করা, এটা একটা দিনের ফিতনার ক্ষেত্রে উপায়, মানে ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে আহ দাওয়াত দেওয়া মানুষকে। তাহলে এই যে 7 জন যুবক যে একত্রিত হয়েছে, তারা সংঘবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ ছিল। এই জন্য সুহবা সালেহা, অর্থাৎ সঙ্গ গ্রহণ করা এবং সৎসঙ্গী যারা, তারা সবাই ঐক্যবদ্ধ থাকা, এটা একটা আরেকটা মাধ্যম। এটা হলো বিপদ আপদে দিনের ফিতনার ক্ষেত্রে সমমনা যারা দিনদার যারা আছে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকা এবং তাদের সাহচর্য নেওয়া, এটা এই ফিতনার থেকে উত্তরণের উপায় হিসেবে বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে আপনি দিন রক্ষা করার জন্য যখন ফিতনায় পড়বেন, এই ফিতনা থেকে উত্তরণের 4টা উপায় এই কাহিনীর মধ্যে বলে দেওয়া হয়েছে। হিজরত করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং সৎসঙ্গ গ্রহণ করা এবং সঙ্গী যারা হবে বা মানে সত্য পথের অনুসারী যারা হবে, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই ফিতনা মোকাবেলা করা। আমি এই গত আলোচনা থেকে কিছু কথা বলেছি। আজকে আমরা যে মূল আলোচনাতে আসি, আমরা এখন যে আমরা এই সূরা
সূরাতুল কাহফের যে 4টা ঘটনা, প্রথম ঘটনা আমরা শেষ করেছি, সেটা হলো আসহাবুল কাহফের ঘটনা। এই ঘটনার সারমর্ম হলো, মানে মূল ঘটনার সংক্ষেপে যদি আমি বলি, তাহলে ছিল যে এক জালেম শাসক। এই জালেম শাসকের নাম আমাদের জানা দরকার নেই। কেউ কেউ বলছে দাকিয়ানুস ছিল, আমরা ওইসব নামের দিকে চর্চা করবো না, কারণ নাম যেহেতু আল্লাহ বলেনি, আমাদের নাম জানানোর দরকার নেই। মোট কথা হলো জালেম শাসক ছিল। তিনি তার এলাকা অধীনে যারা ছিল, প্রজা যারা ছিল, সবাইকে শিরকের মধ্যে, শিরক করতে, আল্লাহর সাথে শিরক করার প্রতি বাধ্য করতো, ফোর্স করতো সবাইকে। যারা শিরক করতো না তাদের উপর নির্যাতন করতো। তো এই জন্য এই যে যুবক কয়টা, এই 7 জন যুবক, তারা এই শিরকের মধ্যে লিপ্ত ছিল না, তারা ইমানের উপর অবিচল ছিল। সেজন্য তাদেরকে দিনের ফিতনায় ফেলানো হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা। তাদেরকে বলা হয়েছে তোমরা হয়তো আমাদের দিন গ্রহণ করো, অর্থাৎ এই মূর্তি পূজা গ্রহণ করো, নতুবা তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবো। তখন তারা সবাই মিলে একত্রে পরামর্শ করলো যে কি করা যায়। তখন তারা আল্লাহর উপর ভরসা করে একটা গুহার মধ্যে যা আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলেন, সেই গুহার ভিতরে এমন ভাবে ঘুম পাড়ায় দিলেন যে এই ঘুমের মধ্যে তারা 309 বছর তারা সেখানে কাটিয়ে দিল। এবং এই ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তারা যখন চাইছিল যে আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এই দোয়া যখন তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন রহমত দিয়েছেন যে এই, এবং তাদের সাথে একটা কুকুরও ছিল। এই কুকুর ছিল, এই কুকুরের নাম কি ছিল, এই কুকুরের গায়ের রং কি ছিল, এই কুকুর আহ কিভাবে তাদের সাথে সঙ্গ পেয়েছিল, এইগুলোর বিস্তারিত তাফসীরে কিতাবে আলোচনা করা হয়েছে। আমি ওগুলো আলোচনা করতে চাই না, কারণ হলো অত ডিটেলস আলোচনা করা যদি আমাদের মধ্যে কোনো ফায়দা থাকতো, তাহলে আল্লাহ তাআলা নিজে এই কুকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেন। যেহেতু আল্লাহ তাআলা আলোচনাটা কুকুরের নামটা শুধু উল্লেখ করার মধ্যে সীমাবদ্ধ করেছেন, এই সূরার মধ্যে 4 বার এই কুকুরের নামটা আসছে। এই জন্য মুফাসসিরে কিরাম এই কুকুর নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমাদের আমরা মূলত এই কুকুর থেকে যেই লেসন্সটা পাই, সেটা হলো যে সৎ সঙ্গে স্বর্গবাস। একটা কথা আছে না, যে এই কুকুরটা এই সৎ মানুষের সাথে থাকার কারণে এই কুকুরের কথাটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন, এবং এই কুকুরের কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকলে তাদের থেকে বেনিফিট হওয়া যায়। এটা হলো এই কুকুরের ঘটনা থেকে মূল লেসন আমরা পেয়েছি। কুকুরের নাম জানার দরকার নেই, কুকুরের রং জানার দরকার নেই, কুকুরের নাম কি ছিল তাও জানার দরকার নেই। যাই হোক, এই কুকুরটা আল্লাহ তাআলা তাদের কি করছেন, ওই গুহার ভিতরে তাদেরকে যখন তারা গেল সেখানে তাদেরকে ঘুম পাড়ায় দিলেন, এবং এই কুকুরটাকে গুহার মুখের মধ্যে, দরজার সামনে, কুকুরটার সামনে 2 হাত বিছে তাদের পাহারা দেওয়ার সুরতে বসেছিল। এবং এমন ভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, সেই একই ঘুমের মধ্যে তাদের 309 বছর কেটে গেল। এই ঘুমের মধ্যে আল্লাহ বলছেন যে তাদের এমন অবস্থা ছিল যে ভীতিকর একটা অবস্থা ছিল, যে যে কোনো মানুষ দেখলে তাদেরকে ভয় পাবে, এমন ভাবে তাদের একটা চেহারার মধ্যে একটা হাইবাত, মানে সম্মানজনক যে ভয়, এই ভয় তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন। বাইরে থেকে কোনো মানুষ হঠাৎ করে যদি তাদেরকে দেখে তাকায়, দেখলে ভয় পাবে। কারণ কি? কারণ হলো মানুষগুলো ঘুমিয়ে আছে, কিন্তু দেখতে মনে হবে জাগ্রত। তাদের চোখ, আমাদের ঘুমাইলে যেমন আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায়, তাদের চোখের পাতা বন্ধ হতো না। তাদের চোখের পাতা জাগ্রত মানুষের মতো চোখের পাতা বন্ধ হতো, খুলতো, বন্ধ হতো, খুলতো, এরকম। আবার আমরা যেরকম জাগ্রত অবস্থায় শোয়ার মধ্যে এক দিক থেকে পার্শ্ব উল্টাই, ডান দিক থেকে বাম দিকে কাত হয়ে, বাম দিক থেকে ডান দিকে কাত হয়ে, এরকম তারা ঘন ঘন পার্শ্ব পরিবর্তন করতো। তাদের চোখের পাতা বন্ধ হতো, খুলতো। এই জন্য মানুষগুলো দেখতে মনে হতো জাগ্রত, আসলে তারা ছিল ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 মাস নয়, 1 ঘন্টা নয়, 1 বছর নয়, 365 দিন নয়, 100 বছর নয়, 309 বছর। চিন্তা করতে পারেন? আপনি আজ থেকে যদি 100 বছর আগে চিন্তা করেন, 100 বছর আগে আমাদের দেশের কি অবস্থা ছিল, আমরা আমরা বলতে পারবো না। কারণ আমাদের হয়তো বাপদাদা যারা ছিল তারা হয়তো বলতে পারবে যে 100 বছর আগে কিরকম ছিল দেশের অবস্থা। তো 300 বছর যদি হয়ে যায়, তাহলে কত জেনারেশন আপনি চলে গেছে 300 বছরে। এই 300 বছরে একটা দেশের পরিবর্তন, কত বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই 300 বছর পর্যন্ত তারা সেখানে ঘুমিয়েছিল, এবং তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রহমত দিয়েছেন যে তাদের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন দেখেন, সূর্যকে হেলে দিয়েছেন। মানে সূর্য যখন উদিত হতো, তখন ডান দিক থেকে একটু বেশি ডানে চলে যেত, যাতে তাদের গুহার মুখের ভিতরে সরাসরি সূর্যের আলো না পড়ে। কারণ সূর্যের আলো পড়লে হয়তো তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, অথবা তাদের শরীর হয়তো বার্ন হয়ে যেতে পারে সূর্যের আলোতে। 300 বছর যদি সূর্যের আলো পড়ে ক্রমাগত একটা শরীরের মধ্যে, এই 300 বছর যে শরীরের মধ্যে কোনো গোসল নাই, যে কোনো তেল পানি নেই, সাবান নাই, সেটা তো এমনিতেই বার্ন হয়ে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, তাদের গায়ের মধ্যে যে সূর্য আলো না লাগে, সূর্যকে উঠার সময় ডান দিকে হেলাই দিয়েছেন, আবার যখন অস্ত যেত, অস্ত যাওয়ার সময় আবার বাম দিকে হেলাই দিয়েছেন। এই একটু এক সাইডে যে অস্ত যেত, আবার ওঠার সময় একটু ডান দিক থেকে উদিত হতো। এভাবে করে তাদেরকে গুহার ভিতরে আলো পৌঁছা থেকে তাদেরকে প্রোটেক্ট করেছেন। তাদের গুহার ভিতরে বাতাস দিয়েছেন, অর্থাৎ তাদের শরীর যাতে পৌঁছে না যায় সেজন্য মুভ করা, ডান দিক থেকে ডান কাত হওয়া, বাম কাত হওয়া তাদের ব্যবস্থা করেছেন। চোখ যাতে অচল না হয়ে যায়, যেন চোখের পাতা খোলা বা বন্ধ করার ব্যবস্থা করেছেন। চোখের ভিতরে যে সাধারণত চোখের পাতা বন্ধ করলে বা খুললে চোখের ভিতরে যে এক তরল পদার্থ নির্গত হয়, সেই ব্যবস্থা তাদের করেছেন। অর্থাৎ তাদের গোটা দেহকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা যা করা দরকার, বাইরে থেকে যদি কোনো হিংস্র প্রাণী এসে গুহার ভিতর ঢুকে না যেতে পারে, সেজন্য একটা কুকুরকে বসাই দিয়েছেন, যে কুকুর দেখলেই ভয়ে অন্যান্য প্রাণী যাতে পালায় যায়। এভাবে তাদেরকে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়ে এই গুহার ভিতরে সেভ করে রেখেছেন। তারপরে যখন এই ৩০৯ বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, আল্লাহ তাআলা যখন তাদের ঘুম ভাঙালেন, তখন তারা চিন্তা করলো যে পরস্পরে কথা বলতে শুরু করলো যে আমরা কতদিন ছিলাম এই গুহার ভিতরে। কে বলতেছে আমরা ছিলাম একদিন, কে বলছে না আমরা একদিনের চেয়ে কিছু কম সময় ছিলাম। অথচ তারা এই ঘুমের ভিতরে ৩০৯ বছর অতিবাহিত করে ফেলেছে, সুবহানাল্লাহ। এরপরে তারা যখন এই পরস্পর আলাপ করতেছিল যে আমরা কতদিন ছিলাম, একজন বলতেছে যে এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই, এখন আমাদের ক্ষুধা লাগছে, চলো একজনকে খাবার কিনতে পাঠাও। তখন তাদের কাছে কিছু আহ একটা রৌপ্য মুদ্রা ছিল, ওয়ারিক, আরবিতে যেটাকে ওয়ারিক বলে। বলছে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা, তোমরা এই রৌপ্য মুদ্রা দিয়ে একজনকে শহরের মধ্যে পাঠাও, যাতে এগুলো সেখান থেকে খাবার কিনে নিয়ে আসে, আমাদের জন্য পবিত্র খাবার কিনে নিয়ে আসতে পারে। তো খাবার কিনতে যখন গেল, এবার সতর্ক করে দিয়েছে যে খাবার কেনার সময় যাতে সাবধানতা অবলম্বন করে, যাতে মানুষজন আমাদের সন্ধান না পেতে পারে। কারণ তারা তো ভয়ে পালাইছিল যে মানুষ জোরপূর্বক তাদের কি করবে, শিরকের মধ্যে লিপ্ত করবে। সেজন্য তারা ঈমান নিয়ে পালন করেছিল। যদি তারা ওই জালেম শাসক যদি তাদের সন্ধান পেয়ে যায়, তাহলে আবার তো তাদেরকে ফোর্স করবে কুফুরের দিকে। সেজন্য তাকে সতর্ক করেছে যে খাবার কেনার সময় যাতে আমাদের সন্ধান কেউ না পায়, সে ব্যাপারে সাবধান থাকার জন্য। কিন্তু ওই লোক যখন খাবার কিনতে যায়, যখন তার ৩০০ বছর আগের মুদ্রা যখন দিল, তখন তো সে বুঝে ফেললো। সে লোক হয়তো মনে করলো যে সে হয়তো কোনো গুপ্তধন ভান্ডার পেয়ে গেছে, সেখান থেকে হয়তো একটা নিয়ে আসছে, যে কোথায় পেয়েছে। এই খবর পৌঁছতে পৌঁছতে এক পর্যায়ে রাজার কাছে চলে গেল। রাজা যখন তার লোক বল নিয়ে যখন গুহার ভিতরে গেল, তখন ওই যে লোকটাকে খাবার কিনতে পাঠানো হয়েছিল, সে যখন গুহার ভিতরে প্রথম ঢুকলো, ঢুকার সাথে সাথে যখন তাদেরকে বলা হলো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। তাদের সাথে আর রাজার সাথে কোনো কথাবার্তা আর হলো না। এই হলো তাদের সংক্ষিপ্ত কাহিনী। এরপরে তারা, রাজা চিন্তা করলো যে কি করা যায়, পরামর্শ করলো। কেউ বললো যে তাদের এই গুহার চতুষ্পাশে আমরা বিশাল প্রাচীর দিয়ে ওয়াল দিয়ে এটাকে স্মৃতি স্বরূপ রেখে দিই। কেউ, রাজা বললো যে না, আহ, আমি এর লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তাদের উপরে, তাদের কবরের উপরে আমি মসজিদ নির্মাণ করব। এই ছিল সংক্ষিপ্ত কাহিনী। এই যে কাহিনী, এই কাহিনী থেকে আমরা যে লেসনটা পাই, এই কাহিনী শুরুতে আল্লাহ তাআলা কোরআনে যখন কাহিনী বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আরেকটা জিনিস হলো যে এই কাহিনী যে বলার প্রেক্ষাপট, এই কাহিনী আল্লাহ তাআলা কেন কোরআনে রেকর্ড করেছেন, তার শানুজুল সম্পর্কে আমরা বলেছিলাম শুরুর দিকে, যে মক্কার কাফির মুশরিকরা ইহুদিদের থেকে, ইহুদি এবং খ্রিস্টানদের থেকে, তাদের কাছ থেকে জেনে এসেছিল যে রাসূলকে আটকানো যায় কিভাবে, কি ধরনের প্রশ্ন করে। তখন তারা কিছু প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা ছিল যুলকারনাইনের কাহিনী, একটা ছিল আসহাবে কাহফের কাহিনী, আর একটা ছিল আপনার রূহ সম্পর্কে প্রশ্ন। এরকম কিছু প্রশ্ন, এবং মুসা এবং খাদিরের কাহিনী, এগুলো তাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আল্লাহ রাসূল যেহেতু এই কাহিনীগুলো আসলে জানা ছিল না, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমরা আগামীকালকে আসো, আগামীকালকে আসলে তোমাদেরকে এই কাহিনীগুলো আমি জানাই দেবো। তখন আল্লাহ রাসূল এই যে আগামীকালকে কাহিনী জানাতে দেবেন, মনে করছেন যে আগামীকালকে হয়তো জিবরিল খবর নিয়ে আসবে, তারপর বলে দেবেন। সেজন্য তিনি আর ইনশাআল্লাহ বলতে বলতে ভুলে গেছেন। সেজন্য দেখবেন আপনি সূরা কাহফের মধ্যে যখন আলোচনা, এই কাহফের শেষের মধ্যে, এই সূরা কাহফ না, আসহাবে কাহফের যে কাহিনী, এই কাহিনীর শেষের দিকে আপনি বলা হয়েছে যে আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, আপনি আগামীকাল কোন কাজ করব এই কথা বলবেন না, ইনশাআল্লাহ বলা ব্যতীত। আল্লাহ রাসূল যেহেতু ইনশাআল্লাহ বলেন নাই, সেজন্য দেখা গেল পরের দিন জিবরিল আসে না। এরপরের দিন তারা আবার আসলো যে কি খবর, বলে যে আমার তোমরা আগামীকালকে আসো, আগামীকালকে তোমাদের বলে দেবো। এভাবে প্রতিদিন খালি বলতেছে আগামীকাল আগামীকাল বলতে বলতে 15 দিন অতিবাহিত হয়ে গেছে, রাসূলের কাছে কোনো ওহী আসে না। তখন কাফের মুশরিকরা
রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, বললো যে তোমার কাছে যে যে আগে যে শয়তানটা আসতো, সেই শয়তানটা আসা কি বন্ধ হয়ে গেছে? মানে কাফেররা বলতেছে যে আল্লাহ জিবরিলের কথা, জিবরিল আলাইহিস সালাম যে আগে আসতো ওহী নিয়ে, তাকে বলতেছে যে শয়তান আসতো তোমার কাছে আগে, এখন শয়তান আসা বন্ধ হয়ে গেছে, সুতরাং তুমি কোনো কিছু জানো না। এই যে এই কাহিনীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূলের ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা ভবিষ্যতের কোনো কাজ যখন পরিকল্পনা করব বা কোনো কথা বলবো বা কোনো কাজের জন্য সিদ্ধান্ত নিব, তখন আমরা অবশ্যই সেটা ইনশাআল্লাহ বলে করব। ইনশাআল্লাহ যাতে আমরা আমাদের ছুটে না যায় সেদিক দিয়ে আমরা খেয়াল করতে হবে। আরেকটা হলো যে কাহিনী শুরুতে বলা হয়েছে যে নাবাআহুম বিল হক, মানে আমরা সত্য ঘটনা বর্ণনা করতেছি, তাদের ঘটনা একবার সত্য ঘটনা, অর্থাৎ মানে হলো এই আসহাবে কাহাফের কাহিনী আপনার কিন্তু অতীতে আসমানি কিতাব, বিশেষ করে তাওরাত এবং ইনজিলে, বাইবেলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে সেখানে আপনি বর্ণনা করা হচ্ছে তাদের কাহিনী, কিন্তু সেই কাহিনীর মধ্যে বিকৃত করা আছে কাহিনী, যে কাহিনীর এই জন্য একবারে সত্য ঘটনা যেটা, সেটা হলো কোরআনের মধ্যে আছে। সেটা আল্লাহ বলছেন নাবাআহুম বিল হক, হক মানে সত্য, হক ঘটনা, সত্য ঘটনা এই কোরআনের মধ্যে পাওয়া যাবে। এই যে আসহাবে কাহাফের কাহিনীর আসহাবে কাহাফ কারা, তাদেরকে বর্ণনা দিতে যে আল্লাহ তাআলা বলছেন যে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দিচ্ছেন একদম শুরুতে, বলছে ইন্নাহুম, তাদের পরিচয় দিচ্ছেন প্রথমে, ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল ফিতিয়া। ফিতিয়া মানে কি? ফিতিয়া মানে যুবক, তারা ছিল ইয়াং পিপল, যুবক ছিল। আরেকটা কিছু তাদের প্রথম বৈশিষ্ট্য, তারা হলো যুবক। দ্বিতীয় কি বৈশিষ্ট্য কি? আমানু বিরব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছিল। দ্বিতীয় তাদের বৈশিষ্ট্য, তারা ছিল ঈমানদার। তৃতীয় কি? ওয়াজিদনাহুম হুদা, এবং তাদের আমি হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। তাদের হেদায়েতের, তারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে তাদের হেদায়েত আরো তাদের বৃদ্ধি করে দিলাম। তাহলে তাদের প্রথম যে বৈশিষ্ট্য আসহাবে কাফের, তাদের প্রথম বৈশিষ্ট্য আছে ফিতিয়া। ফিতিয়াতুন, এটা ফুতুয়া থেকে আসে। ফিতিয়া মানে যুবক বলা হয় এমন এমন লোকদেরকে যাদের মধ্যে পরিবর্তনের মেন্টালিটি আছে, তা পরিবর্তন হয়। যৌবন কালটা এমন একটা কাল যেটা ওই বয়সে মানুষের সবকিছু পরিবর্তন হয়, আপনার পোশাক আশাক থেকে শুরু করে আপনার চিন্তা চেতনা, আপনার রুচিবোধ, সবকিছু মানুষের চেঞ্জ হয় যুবক বয়সটাতেই। এই জন্য ফাতাত বলা হয় যারা, তাদের মধ্যে পরিবর্তনের মানসিকতা, মানে এবং পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট, তাতাউর যেটা আরবিতে বলি আমরা, এমন মানসিকতা যাদের আছে যে ক্রমান্বয়ে তারা উন্নতি উৎকর্ষ সাধন করবে, এমন মেন্টালিটি যাদের আছে তাদের কি বলা হয় আরবি ভাষায় ফাতাত। এটা আসলে মূলত ফাতাত হওয়াটা এটা বয়সের সাথে সম্পৃক্ত না, যদিও আমরা যুবক বলতে শুধুমাত্র এই একটা নির্দিষ্ট বয়সের মানুষদেরকে বুঝি, কিন্তু আরবিতে ফাতাত বলতে বোঝানো হয় যাদের ভিতরে এরকম ক্রমান্বয়ে পরিবর্তনের মেন্টালিটি থাকে। যদি তার বয়স বেশি হয় তারপর তার ভিতরে ফুতুয়া আছে, মানে ফাতাত, সে যৌবনকাল আছে। এই জন্য তাদের বৈশিষ্ট্য ছিল কি? তারা পরিবর্তনশীল, তাদের মধ্যে তাদের এই সমাজকে তারা চেঞ্জ করার জন্য চেষ্টা করেছে, পরিবর্তন করার চেষ্টা করেছে। তারা এই শিরক থেকে সমাজকে মুক্ত করার জন্য, একটা দেশকে, একটা কারিয়াকে, একটা জনপদকে মুক্ত করার জন্য তারা চেষ্টা করেছিল। তারা ছিল যুবক শ্রেণী। এই যুবকদের ভূমিকা ইসলামে খুবই বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মর্যাদা অনেক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মর্যাদা দিবেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং এক শ্রেণী যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে দেখে আশ্চর্যান্বিত হন যার যৌবনকালের মধ্যে কোনো পথভ্রষ্টতা, গোমরাহি, কুপ্রবৃত্তির অনুসরণ, এগুলো যার জীবনের মধ্যে নাই। এই যেটা ফিতিয়াতুন, তারা ছিল, প্রথম বৈশিষ্ট্য কি ছিল? তারা ছিল ফিতিয়াতুন, মানে তারা ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, তাহলে তারা যে এই গুহার ভিতরে আশ্রয় নিল, একসাথে কাজ করলো, তাদের এই যে গ্রুপ ওয়ার্ক, তারা যে সবাই একত্রে সংঘবদ্ধভাবে কাজ করলো, তাদের মূল প্রেরণা বা তাদের মোটিভেশনটা কি ছিল? কিসের ভিত্তিতে তারা একত্রিত হয়েছিল? সেটা ছিল আমানু বিরাব্বিহিম। ঈমানটা ছিল তাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল আহ, কেন্দ্রবিন্দু। যদি তারা আবেগ অনুভূতিতে একত্রিত হতো, তাহলে দেখা যেত মানুষের আবেগ অনুভূতি এক সময় শেষ হয়ে যায়। তো আবেগ যখন শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে তাদের পারস্পরিক সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি কোনো দুনিয়াবী স্বার্থের কারণে মানুষ একত্রিত হয়, তাহলে দেখা যাবে ওই স্বার্থের মধ্যে যখনই ব্যাঘাত ঘটবে, তখনই দেখা যাবে যে তাদের পারস্পরিক সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যদি
ফ্রেন্ডশিপের কারণে যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে একসময় দেখা যাবে কোনো এক কারণে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি ইমানের ভিত্তিতে কোনো সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু। কিয়ামতের ময়দানেও যে বন্ধু যারা হবে তারা পরস্পরের শত্রু হয়ে যাবে। তবে কি ইল্লাল মুত্তাকিন। যারা মুত্তাকি তারা শত্রু হবে না। তারা পরস্পর বন্ধু, কিয়ামত পর্যন্ত তাদের বন্ধুত্ব অটল থাকবে। এই যে এখানে তাদেরকে বলা হয়েছে আমানু বিরাব্বিহিম, তাদের এই যুবকদের তারা যে একত্রিত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মূল যে বিষয়টা ছিল সেটা ছিল তাদের ঈমান। তারা একত্রিত হয় নাই কোনো দুনিয়াবী কোনো স্বার্থের জন্য। তারা একত্রিত হয় নাই কোনো আবেগ ইমোশনের কারণে অথবা কোনো ফ্রেন্ডশিপের কারণে। দুনিয়াবী কোনো স্বার্থের জন্য তারা একত্রিত হয়নি। তারা একত্রিত হয়েছিল শুধুমাত্র তাদের ঈমানকে রক্ষা করার জন্য। আমানু বিরাব্বিহিম। তারপরে দ্বিতীয় যে হলো ঈমান শুধুমাত্র যথেষ্ট নয় একজন মানুষের। ঈমানের সাথে কি লাগবে? ঈমানের সাথে লাগবে আমালে সলেহ। এজন্য দেখবেন কোরআনের মধ্যে যত জায়গায় সফলতার কথা বলা হয়েছে, যত জায়গায় জান্নাতীদের পরিচয় দেওয়া হয়েছে, তাদের পরিচয়ের মধ্যে অন্যতম হইল আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান এবং তারা কি করে? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে বা নেক কাজ করে। তাহলে ঈমানের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো আমালুস সলিহ, সেটা হলো কি হিদায়াত। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাদের তৃতীয় পরিচয় কি? তাদের হলো ওয়াজিদনাহুম হুদা, তাদের হিদায়াতের পরিমাণ আমি বাড়িয়ে দিলাম। হিদায়াত বাড়িয়ে দিলাম মানে কি, তারা এই ঈমান আনার পরে তারা তাদের সমাজের মধ্যে ভালো কাজ, নেক কাজের পরিমাণ তারা বাড়িয়ে দিল। এই কারণে তাদের অন্তরের মধ্যে আমি হিদায়াত আরো বাড়িয়ে দিলাম। কারণ আল্লাহর আমরা জানি ইসলামী আকীদার মূলনীতি হলো যে আল ঈমানু ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। মানুষের ঈমান সৎ কাজের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের কাজের মাধ্যমে বৃদ্ধি পায় এবং আল্লাহর নাফরমানির কাজের মাধ্যমে ঈমান হ্রাস পায়, ঈমান কমে যায়। যেমন আমাদের মোবাইলের ব্যাটারি যেরকম চার্জ হয়, ইমানও এরকম চার্জ হয়। একসময় ফুল চার্জ থাকে, আবার একসময় নিভু নিভু অবস্থায় থাকে। এই জন্য মানুষ যখন সৎ কাজ করতে থাকে তার ভিতরে ইমানের মজবুতি বেড়ে যায়। আবার যখন সে পাপ কাজের মধ্যে ডুবে যায় তখন তার ইমানের মজবুতি আস্তে আস্তে কমতে থাকে, হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে এটা কলুষিত হইতে হইতে এমন পর্যায়ে পুরো অন্তরের মধ্যে মরিচা ধরে যায়, জং ধরে যায়। এই জন্য তাদের এই যে যুবকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, তৃতীয় বৈশিষ্ট্য কি? তারা ছিল আল্লাহ এই ঈমান আনেছে, ঈমান আনার পরে তারা সৎ কাজ করেছে। এই সৎ কাজের মাধ্যমে কি করেছে আল্লাহ তাআলা? ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েত তাদের অন্তরের মধ্যে আমি আরো বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিলাম। তাহলে এক সফল হওয়ার জন্য ঈমান, এই যে যুবকদের সফলকাম যুবকেরা ছিল, এদের বৈশিষ্ট্য কি? তারা ছিল যুবক ছিল, তারা ঈমানের ভিত্তিতে তারা পরস্পর একত্রিত হয়েছিল। ৩ নম্বর, তারা প্রচুর পরিমাণে নেক কাজ করেছিল, সমাজ সংস্কারমূলক অনেক কাজ তারা করেছিল। ৪ নম্বর, ঈমানের সাথে সৎ কাজের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ৩ নম্বর যে পয়েন্টটা দরকার সেটা হলো শাজাআ। শাজাআ মানে বীরত্ব। কাপুরুষ হওয়া যাবে না। কোন ঈমানদার কখনো কাপুরুষ হতে পারবে না। ঈমানদার সবসময় তার শৌর্য বীর্য প্রদর্শন করে চলবে। এমনকি এই যে হাজিরা যে হজ করে, হজের মধ্যে যখন তাওয়াফ করে, তাওয়াফের মধ্যে আপনার ১ম রমল করতে হয়। মানে আপনার কাবা ঘর যখন তাওয়াফ করার সময় রমল করতে হয়। রমল মানে একটু শক্তি, শৌর্য বীর্য প্রদর্শন করে হাঁটা। মানে তা যাতে কাফের মুশরিকদেরকে আগের দিনে দেখানো হতো যে আমরা হজ করতে আসার কারণে আমরা দুর্বল হয়ে যাইনি। আমরা এত দূর থেকে আসছি তাই আমরা দুর্বল না। আমাদের ভিতরে এখনো শৌর্য বীর্য শক্তি সাহস তাকত আছে। তাহলে এই যে আসহাবে কাহাফের যে যুবক, তাদের ভিতরে বীরত্ব ছিল। বীরত্ব ছিল তার কারণ কি? তারা যখন জালেম শাসকের সামনে যখন তারা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে তারা কি বলেছিল? বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউআ মিন দুনিহি ইলাহা। সুবহানাল্লাহ। খুব বলিষ্ঠ কণ্ঠে তারা বলেছিল যে আমাদের রব হলো একমাত্র আল্লাহ, যিনি আসমানসমূহ এবং জমিনের স্রষ্টা। তাকে ছাড়া লান নাদউআ, আমরা কখনোই, লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে, লাম তাকিদ দিয়ে বলছে লান নাদউআ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া আমরা কখনোই কাউকে ইলাহ হিসেবে ডাকবো না, ইলাহ হিসেবে কাউকে মানবো না। এই যে বীরত্ব, মানে একজন, এজন্য হাদিসে বলা হয়েছে যে আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। এই জিহাদটা তারা করেছে এই যুবকরা। তারা কি করেছে? এই জালেম শাসকের সামনে দাঁড়িয়ে তারা তাদের ঈমানের স্বীকৃতি ঘোষণা তারা দিয়েছিল। এজন্য প্রকৃত ঈমানদার যারা হবে, যাদের ভিতরে ঈমানের মজবুতি, ঈমানের শক্তি যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা কখনো জালেমের শাসকের সামনে কখনো মাথা নত করে না। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই নমরুদের সামনে। এমনকি থ্রেট দিতে দিতে এক পর্যায়ে তাকে আগুনে ফেলে দেওয়া হলো।
তারপরে তিনি মাথা নত করেন নাই, কখনো সারেন্ডার করেন নাই। ঠিক তেমনি ভাবে মাশিতা বিনতে ফিরাউন, ফেরাউনের মেয়ের যে চুল চিরুনি করে দিত যে দাসী, তাকে ঈমান না করেন, তাকে যেভাবে তার সন্তান সমস্ত সন্তানগুলোকে সব একটা একটা করে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, তারপরে তার ঈমান এক বিন্দু পরিমাণও কি করতে পারে নাই, টলাতে পারে নাই। ঠিক তেমনি ভাবে যে আসহাবে উখদুদের কাহিনী আমরা জানি, সূরা বুরুজের মধ্যে আসছে কুতিলা আসহাবুল উখদুদ। সেখানে যে যে যুবক এবং রাহেব পাদ্রীর যে ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে পুরা জনপদের মানুষকে ঈমান হারা করার জন্য একজন একজন করে তাদেরকে গর্তের ভিতরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ঈমান থেকে টলাতে পারেনি। তাহলে ঈমান, আর প্রত্যেক জালেম শাসকদের কাছে ঈমানটা হলো একটা ক্রাইম। ঈমান আনাটা, ঈমানের পথে চলা, হকের পথে চলা, এটা হলো একটা ক্রাইম, একটা অপরাধ। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বুরুজের মধ্যে বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কাছ থেকে তারা প্রতিশোধ নিল এই কারণে যে তারা শুধুমাত্র পরাক্রমশালী এবং প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছিল। এই ঈমানটা যুগে যুগে হয়ে গেছে একটা ক্রাইম, একটা অপরাধ। ঈমান আনাটা, ঈমানের পথে চলা, হকের পথে থাকাটাই হয়ে গেছে অপরাধ। যে যুগে যুগে যাদেরকে জেলে নেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে, আহ নির্বাসন দেওয়া হয়েছে, এদের মূল অপরাধ হলো তারা হলো ঈমান এনেছিল। এই জন্য এই কাহিনী থেকে আমরা যেটা পাইলাম যে ১ নম্বর হলো যে যৌবনকাল, এটাকে ঈমানের পথে পরিচালিত করা। দ্বিতীয়ত হলো যে ঈমান আনা, ঈমানের ভিত্তিতে সমাজ একত্র হয়ে ঈমানদার যারা আছে, সমমনা ঈমানদার যারা আছে, তারা সবাই একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করা। ৩ নম্বর হলো যে দ্বীনের কাজ করতে যে বাধার সম্মুখীন হলে সেখানে মোকাবেলা করতে যে বীরত্ব প্রদর্শন করা, কখনো কাপুরুষতা প্রদর্শন না করা। তারপরে কি হবে? আল্লাহর পথে যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের পথকে আরো সুগম করে দিবেন। হেদায়েতের পথে সমস্ত প্রতিবন্ধকতা, বাধা তিনি দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথী সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে ব্যক্তি আমার দিকে ১ বিঘত আগায় আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, তার দিকে আমি ১ হাত এগিয়ে আসি। আর যে ব্যক্তি আমার দিকে পুরো ১ হাত এগিয়ে আসে, আমি তার দিকে পুরো বাহু পরিমাণ এগিয়ে আসি। আর যারা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য আল্লাহর পথে যদি আপনি জীবনকে উৎসর্গ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কিছুর দায়-দায়িত্ব তিনি নিবেন। আপনাকে প্রোটেকশন দেওয়া, আপনাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিবেন। যেমনভাবে আসহাবে কাহফের যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন গুহার ভিতরে। তাদের জন্য আল্লাহ তাআলা সূর্যের স্বাভাবিক যে গতি, এই গতিকে চেঞ্জ করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা মানুষের যে শরীরের যে স্বাভাবিক প্রয়োজন, স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। একটা মানুষ ৩৫০ বছর না খেয়ে কিভাবে থাকতে পারে? আপনি চিন্তা করতে পারেন? যে ৩৫০ বছর, সরি ৩০৯ বছর না খেয়ে কিভাবে থাকতে পারে? এবং ৩০৯ বছর কন্টিনিউয়াস একটানা ঘুমের ভিতরে কিভাবে থাকতে পারে? আল্লাহ তাআলা সবকিছু তাদের ব্যবস্থা করে দিয়েছেন যে একটা জনপদের অধিবাসী যুগ পরম্পরায় একটি জেনারেশনের পর জেনারেশন চলে যাবে। তারপরে যখন নেককার শাসক যখন আসলো, তখনই আল্লাহ তাআলা তাদেরকে ঘুম ভাঙালেন। তাদের ঘুম থেকে জাগিয়ে তোলেন ৩০৯ বছর পরে। তার মানে আল্লাহ তাআলা, যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আপনার যত বৈরী পরিবেশ আছে, সমস্ত বৈরী পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রোটেকশন দিবেন। তারপরে এই যুবকরা গুহার ভিতরে যাওয়ার সময় তারা কি বলছিল যে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, যে গুহার ভিতরে আশ্রয় নিলে তোমাদের রব কি করবেন, তোমাদেরকে তার রহমত তোমাদের জন্য বিছিয়ে দিবেন, রহমত দিবেন। রহমত গুহার ভিতরে কিভাবে দিয়েছেন আমরা তাদের ঘটনার মধ্যে জানতে পেরেছি। আরেকটা জিনিস হলো যে তারা দোয়া করেছিল যে আসহাবে কাহফের যে যুবকদের যে দোয়াটা, এই দোয়াটা আমি বারবার বলতেছি কারণ এটা আপনারা যাতে বেশি বেশি চর্চা করেন। তারা কি দোয়া করেছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের সমস্ত কাজকে সঠিক পথে পরিচালিত করুন। এটা একটা চমৎকার দোয়া। কারণ কি? কারণ হলো আল্লাহর কাছ থেকে যদি আপনি রহমত পান, তাহলে আপনি দুনিয়ায় সবকিছু পেয়ে গেলেন। আর আল্লাহর রহমত থেকে যদি আপনি বঞ্চিত হন, তাহলে সবকিছু থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কারণ রহমত হলো সবকিছু। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের কাহিনী যখন বর্ণনা করেছেন, আল্লাহ বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডাকছিলেন, রব্বি ইন্নী মাসসানি আদ-দুররু, আল্লাহ আমার কিন্তু অনিষ্ট পেয়ে বসছে। আইয়ুব আলাইহিস সালাম যে শারীরিক অসুস্থতার কারণে যে পীড়ায় আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হওয়ার পরে তিনি আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন,
সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা বিহি ওয়া কাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলছেন আমি তার দোয়ার কবুল করলাম, তার রোগ থেকে মুক্তি দিলাম, তার যে পীড়া ছিল পীড়া থেকে মুক্তি দিলাম, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলাম, তাকে তার সম্পদ ফিরিয়ে দিলাম। তাকে এই সবকিছু যে দিলাম ওগুলো কি জন্য দিলাম? আল্লাহ বলছেন রাহমাতাম মিন ইনদিনা। এটা আমার পক্ষ থেকে ছিল রহমত। এমনকি ইউনূস আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাছের পেট থেকে বের করেছেন সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বুড়া বয়সে উনাকে যখন সন্তান দিলেন সেটা আল্লাহ তাআলা বলছেন রাহমাতাম মিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল রহমত। এজন্য দুনিয়াতে আপনি যা কিছু পাবেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে রহমত। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমাদের সকল ব্যাপারে আমাদের সঠিক পথে পরিচালিত করো। এই যে এটা একটা চমৎকার দোয়া। আপনারা আসহাবে কাহফের এই যুবকদের এই দোয়াটা মুখস্থ করে নিবেন এবং এটা বারবার পড়বেন। নিয়মিত পড়বেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদ। রহমত যদি পাওয়া যায় তাহলে কি হবে? আরেকটা জিনিস খেয়াল করেন এখানে কাহিনী থেকে। সেটা হলো আল্লাহর রহমত যদি থাকে তাহলে একেবারে সংকীর্ণ জায়গা যেটা সেটা আপনার জন্য বিশাল প্রশস্ত জায়গা হয়ে যাবে। দেখেন একটা গুহা, গুহা পাহাড়ের ভিতরে একটা গুহা। গুহা মানেই কি? গুহা মানেই হলো সেখানে অন্ধকার আছে। সেখানে সংকীর্ণ জায়গা আছে। এখানে কোনো এসি রুম না। গুহা মানে এটা কোনো এসি রুম না। এটার মধ্যে কোনো বিছানা নাই। এটার মধ্যে কোনো উম আ শীতের থেকে প্রোটেকশন করার জন্য কোনো কম্বল নাই। এবং অ্যা রৌদ্রের থেকে বাঁচার জন্য কোনো উম অ্যা মেঘ, বৃষ্টি, ঝড়ো হাওয়া থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আরামে রেখে দিয়েছেন ৩০৯ বছর যে তারা টেরই পেল না যে কতদিন ছিলেন। ঘুম থেকে উঠে কেউ বলতেছে আমরা একদিন ছিলাম, কেউ বলতেছে না দিনের কিছু অংশ হবে, পুরা দিন হবে না। তার মানে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর জন্য যদি সম্পূর্ণ নিজেকে সঁপে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সংকীর্ণ জায়গার ভিতরে সংকীর্ণ জায়গাটাকে আপনাকে প্রশস্ত করে দিবেন। এবং সেই অন্ধকার জায়গার ভিতরে আপনার জন্য আলোকিত করে দিবেন। আপনার জীবনকে আলোকিত করে দিবেন। এজন্য মূলত যে প্রশস্ততা, এটা মূলত জায়গার সাথে সম্পৃক্ত না। অনেকেই দেখবেন যে বিশাল বড় বাড়িতে বসবাস করতেছে। কিন্তু তার মানসিক কোনো শান্তি নেই। মানুষ এই যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি তে অনেক বড়লোক আছে, বিলিয়নিয়ার আছে। তারা আত্মহত্যা করে। কারণ কি? তার এই যে বিশাল বড় অট্টালিকার সে মালিক, কিন্তু তার ভিতরটা সংকীর্ণ হয়ে আছে। অন্তরটার প্রশস্ততা নাই। অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ বলছেন না কোরআনের মধ্যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমি তাকে তার জীবনকে সংকীর্ণ করে তার মাঈশাত তার জীবন উপকরণকে আমি সংকীর্ণ করে দেব। সবকিছু থাকা সত্ত্বেও সে ভোগবিলাস করার মতো সমস্ত উপায় উপকরণ থাকা সত্ত্বেও সে জীবনে কোনো শান্তি নাই। তার জীবনে কোনো মানসিক শান্তি নাই, তার পারিবারিক শান্তি নাই। তার দুনিয়ায় বেঁচে থাকার মতো আর কোনো আশাও নাই। সে চিন্তা করে যে মরে গেলে আমি বেঁচে যাই। এজন্য দেখবেন যে অনেক কোটিপতি আছে যারা আত্মহত্যা করে। এজন্য মূল প্রশস্ততা হলো ইমানের প্রশস্ততা, তাকওয়ার প্রশস্ততা। আপনার অন্তরের মধ্যে যদি কারো ইমান না থাকে, তাকওয়া আল্লাহর তাকওয়া যদি না থাকে, আল্লাহর জিকিরের মাধ্যমে যদি অন্তর প্রশান্তি লাভ না করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে অন্তর প্রশান্তি লাভ না করে, সে যত কিছুর মালিক হোক না কেন তার দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এজন্য আপনার এই গুহা ভিতরে যে থেকে মানুষ কি করতে পারে? ৩৯ বছর সে কাটায় দিতে পারে আরাম-আয়েশের মধ্যে। যদি তার ভিতরে ঈমান থাকে, তার ভিতরে তাকওয়া থাকে। আল্লাহ তার ভিতরে সেই ধরনের ট্রাঙ্কুইলিটি, সেই ধরনের পিস অ্যা তার অন্তরের মধ্যে দিয়ে দিবেন। তারপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে যুবকরা যখন খাবার কিনতে পাঠালো একজনকে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি? ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান। সে যেন খুঁজে নেয় সবচেয়ে আযকা তুআম। আযকা শব্দের শাব্দিক অর্থ হলো অধিক পিওর। অধিক পিওর বলতে এখানে ২ টা জিনিস। ১ নম্বর হলো হালাল, আরেকটা হলো খাদ্য উপ উপ আ উপ খাদ্যের উপাদান দিক থেকে সবচেয়ে রিচ। এই সব দিক বিবেচনায় আযকা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খাবারের ক্ষেত্রে হালাল খাবার গ্রহণ করা। শুধু খাবারের ক্ষেত্রে নয়, আপনি ইনকামের ক্ষেত্রেও। হালাল ইনকাম করা এবং হালালের উপর নিজেকে যথেষ্ট মনে করা। আপনি যদি দুনিয়াতে প্রচুর পরিমাণে লোভী হয়ে যান,
তাহলে দেখবেন যে একসময় আপনার হালাল ইনকাম আর হচ্ছে না, মনে হবে যে এখন আমার হারাম ভিতরে ঢুকে যেতে হবে, তা না হলে আমার আর হচ্ছে না। এই জন্য হালাল ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যুবকরা দেখেন, তারা খাবার কেনার সময় তাদেরকে বলে দিচ্ছে যে আজকা তাম, অধিক পিওর খাবার যেটা, সেই খাবারটা যাতে নিয়ে আসে। এই জন্য আমাদেরকে প্রয়োজনে ডাল ভাত, শুটকি ভর্তা, পান্তা ভাত, কাঁচামরিচ দিয়ে খেয়ে হলো হালাল খেয়ে যাতে আমরা দুনিয়ার জীবনকে শেষ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি প্রতিদিন রোস্ট পোলাও খেয়েও যদি আপনার হারাম খেয়ে মরতে হয়, সেই মরার যে আপনি সারা মাস রোজা রেখে তারপরে ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে মৃত্যুবরণ করা অনেক বেশি উত্তম। এইজন্য এই যুবকদের থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যে আইয়ুহা আজকা তুআমান, খাবারের ক্ষেত্রে সবসময় হালাল খাবার। হালাল খাবারের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক জিনিস আছে যেটা আমরা নিজেরা হালাল মনে করি, আসলে এটা হালাল না। যেমন কি? কেউ যেমন মনে করেন কারো যদি কোন কারো কোন জিনিস যদি আপনার সে খুশি মনে আপনাকে না দেয়, কেউ যদি খুশি মনে আপনাকে কোন জিনিস না দেয়, সেই জিনিস যদি আপনি খান তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। অর্থাৎ সে আপনি একটা জিনিস খাইলেন, সে খাওয়ার প্রতি আপনার সে সন্তুষ্ট না যে আপনি কেন খাইলেন তার খাবার। এইজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা অনেক সময় হয়ে যায় এরকম যে দেখা গেল যে অনেক খাবার আছে যেগুলো আমরা খেয়াল করি না, যে যে খাবারটা খাচ্ছি এটা যার খাবার সে আমার প্রতি সন্তুষ্ট কিনা আমি যে খাচ্ছি এখান থেকে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস হলো যে এখানে এই যুবকদের ঘটনা থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো যে যৌথভাবে ইনভেস্ট করা। এখানে দেখেন তারা কিন্তু ৭ জন যুবক ছিল। এই ৭ জন যুবকের মধ্যে তারা রৌপ্য মুদ্রা দিয়েছে, সব ৭ জনে মিলে দিয়েছিল একটা রৌপ্য মুদ্রা দিয়েছিল। তার মানে তারা ইনভেস্ট করছিল সবাই মিলে একসাথে টাকা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তাওয়াক্কুল, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করলেই হবে না। তাওয়াক্কুলের সাথে উপকরণও গ্রহণ করতে হবে। সেখানে আসবাব গ্রহণ করতে হবে। দেখেন এই যুবকরা যদিও আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা গুহার ভিতরে যেয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু তারপরেও তারা পয়সা সাথে নিতে কিন্তু ভুলে নাই। সাথে কিন্তু তারা পয়সাও নিয়ে গেছে। এজন্য শুধুমাত্র তাওয়াক্কুল মানে এই না যে আমি আমার কাছে কিছু নেই, আমি সবকিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে যাবো, বিষয়টা এমন না। তারা এখানে সুন্দর একটা প্ল্যান করেছিল দেখেন। আল্লাহ রাসূল যেরকম হিজরত করার সময় প্ল্যান করেছে, তারাও দেখেন তাদের ওই হিজরতের জন্য তারা প্ল্যান করেছে। তারা কোথায় যাবে, সেখানে তাদের যাওয়ার জন্য তাদের টাকা ফুরিয়ে গেলে যাতে টাকার ব্যবস্থা হতে পারে, কিছু কিনে খাইতে পারে, সেজন্য তার টাকাও সাথে করে নিয়ে গেছে। মুদ্রাও নিয়ে গেছে সাথে করে। এজন্য তাওয়াক্কুল মানে এই নয় যে কোনো কিছু না নিয়ে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা। বরং তাওয়াক্কুল হলো আমার কাছে আমার সামর্থ্যের ভিতরে যা কিছু আছে সবকিছু গ্রহণ করার পরে রেজাল্ট পাওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করা। সেটার নাম হলো সঠিক তাওয়াক্কুল। আরেকটা হলো যে খাবার কিনতে পাঠানোর সময় বলছে ওয়ালিয়াতালাত্তাফ। সে যেন সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে, অর্থাৎ আমরা যে এখানে আছি এই কথা যাতে কেউ না জেনে যায়। এই শব্দ থেকে ফালিয়াতালাত্তাফ, এই শব্দ থেকে আমরা যে লেসন্সটা পেলাম যে একজন ইমানদার সে সবসময় সাবধানতা অবলম্বন করবে। সাবধানতা অবলম্বন করে সে পথ চলবে। বিশেষ করে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় আছে যে আপনার একটু অসাবধানতার কারণে অনেক সিক্রেট জিনিস ফাঁসে যেতে পারে, গোপন জিনিস ফাঁসে যেতে পারে। এইজন্য অনেক সময় আল্লাহর হাদিসে আসছে যে, যদিও হাদিসটি দুর্বল, হাদিসে বলা হয়েছে যে ইস্তাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিল কিতমান। যে তোমরা তোমাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে গোপনীয়তার মাধ্যমে সাহায্য নাও। গোপনীয়তার মাধ্যমে সাহায্য নাও মানে কি? মানে কাজটা সফল হওয়ার আগ পর্যন্ত, সাকসেস হওয়ার আগ পর্যন্ত এটাকে গোপন রাখো। অনেক সময় আমরা আবেগে বশবর্তী হয়ে মানুষকে বলে ফেলি। এই বলে ফেলার কারণে কয়েক ধরনের সমস্যা হতে পারে। ১ নম্বর হলো ওই লোকটা যদি আপনার সত্যিকারের জিএলএস হয়, সে যদি হিংসুক ব্যক্তি হয়ে থাকে, তাহলে সে তার বদনজরের কারণে, তার হিংসার কারণে আপনার এই কাজটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কারণ হাদিসের মধ্যে আসছে যে আল আইনু হাক। আমরা যে খারাপ নজর বলি, বদনজর বলি, এটা কিন্তু সত্য, এটা বাস্তবে ঘটে। এবং হাদিসের মধ্যে এটাও আসছে যে এই খারাপ নজরের কারণে একটা উট পাতিলের মধ্যে চলে যায়, অর্থাৎ এই উটকে মানুষ শেষ পর্যন্ত জবাই করতে বাধ্য হয়। আর মানুষকে এই খারাপ নজর উটকে পাঠায় দেয় পাতিলের মধ্যে, আর মানুষকে পাঠায় দেয় কবরের মধ্যে। অর্থাৎ এই মানুষটা একসময় দেখা যায় অসুস্থ হয়ে যদি মারাই যায়। এইজন্য আপনি যদি কোন একটা ভালো কাজের সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার আগে অনেক গোপন রাখবেন। গোপন রাখা এটা একটা হাদিসের শিক্ষা। যে এবং এই যে আসহাবে কাহফের যুবকরা তারাও কি বলছে?
ওয়ালিয়া তালাফতা, সেজন্য কি করে কেনার সময় সাবধানতা অবলম্বন করে, অর্থাৎ আমাদের বিষয়টা যাতে তারা না জেনে যায়, এই জন্য সাবধানতা অবলম্বন করা এটাও একটা ইসলামের শিক্ষা। কারণ অনেক সময় এই একটু সতর্কতার অভাবে বিশাল বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আরেকটা জিনিস আমরা এখান থেকে পাইলাম যে শুধুমাত্র সোহবত মানে সঙ্গ দিলেই আপনি যে উপকৃত হবেন এমন কোনো কথা নেই। সঙ্গ দেওয়ার পাশাপাশি আপনার ইন্টেনশনটা ভালো থাকতে হবে। আসহাবে কাহফের কুকুর, সে একটা লয়াল কুকুর ছিল, তাদের সঙ্গ কোন অবস্থাতে সে ছাড়তে চাচ্ছিল না, এবং আল্লাহ তাআলা দেখেন এই কুকুরকেও ৩০৯ বছর এভাবে একই অবস্থায় রেখে দিয়েছেন। এই আসহাবে কাহফের যুবকরা যেভাবে ছিল, এই কুকুরটাও একই অবস্থায় ছিল। এই কুকুরের খানা পিনার কোনো প্রয়োজন হয় নাই। এই কুকুরও দেখতে জাগ্রত অবস্থায় ছিল, কিন্তু বাস্তবে সে ঘুমাইয়াছিল। এই যে শুধুমাত্র সঙ্গ, ভালো মানুষের সঙ্গে থাকলে উপকৃত হওয়া যায় না, তার প্রমাণ হলো আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, তার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর থেকে এই চাচা আবু তালেবই কিন্তু রাসূলের পুরা দেখাশোনা করতেন, সমস্ত ব্যয়ভার বহন করতেন, সবকিছু করতেন। এমনকি কাফের মুশরিকদের নির্যাতন আসলে সেগুলো প্রোটেক্ট করতেন চাচা আবু তালেব। একজন আপন চাচা হওয়া সত্ত্বেও, রাসূলের সঙ্গ পাওয়া সত্ত্বেও, রাসূলের টেক কেয়ার করা সত্ত্বেও রাস ঈমান তার নসিবে আসে নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে যখন মৃত্যু শয্যায় শায়িত, ডেড বেডে যখন শোয়া, সেই অবস্থায় আল্লাহ রাসূল চাচাকে বলতেছেন, চাচা আপনি শুধু একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি দায়িত্ব নিলাম। বাকিটা আমি আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব। কারণ ওই সময় মাক্কি জীবনে তখনও তো অনেক রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, অ্যা জিহাদ ফরজ হয় নাই। ইসলামের মৌলিক ইবাদত কিছুই হয়নি। নামাজও ফরজ হয়েছে আপনার মক্কি জীবনের শেষের দিক দিয়ে। তো মৌলিক ইবাদত তো কিছুই নাই। ওই সময় শুধু ঈমানটাই তো আসল ছিল। এজন্য চাচাকে বললেন যে, "আপনি শুধু ঈমান আনেন, বাকিটা আমি দায়িত্ব নেব।" কিন্তু চাচার ঈমানও অ্যা নসিব হয় নাই। মৃত্যুর সময় বলছে যে, "আমি দি ইব এম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই ঈমান আনলাম। মানে মৃত্যুবরণ করলাম।" এইজন্য সৎসঙ্গে থাকলেই যে আপনি উপকৃত হবে বিষয়টা এমন না। কিন্তু ইনটেনশন থাকতে হবে সৎসঙ্গ গ্রহণ করার। আল্লাহর এইজন্য এই আসহাবে কাহাফের কাহিনী থেকে আমরা যে লেসনসটা পেলাম যে একটা কুকুর, সেও কিছু সৎ মানুষের, কিছু ভালো মানুষের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণকে চিরস্মরণীয় করে রেখেছে। তার নামটাকে চিরস্মরণীয় করে রেখেছেন। তার এই কুকুরটাকে কোরআনে ৪ বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে। এজন্য ভালো মানুষের সঙ্গ থাকলে দুনিয়াতে যেমন উপকৃত হওয়া যাবে, আখিরাতেও উপকৃত হওয়া যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস হলো যে এই যে আসহাবে কাহফের যুবকরা, তাদেরকে যখন আল্লাহ তাআলা এই ঘুম থেকে জাগালেন, তাদেরকে যখন আবার প্রকাশ করলেন মানুষের সামনে, এমন একটা পরিবেশে, যেই পরিবেশে, যেই সমাজের মধ্যে মানুষ পরকাল বলতে কিছু বিশ্বাস করত না। মৃত্যুর পরে জীবন আছে বলে বিশ্বাস করত না। তাদের এই যে ৩০৯ বছর পরে আবার জাগ্রত হওয়া, ঘুম থেকে জেগে ওঠা, এটাই প্রমাণ করে যে কিয়ামতের আবার পুনরুত্থান সম্ভব। মানুষের মৃত্যুর পরে আরেকটা জীবন সম্ভব। এবং কবরের মধ্যে যে মানুষের জীবনটা, যে মানুষের যে কবরে যে বারজাখের যে জীবন, সেই জীবনটা তো ঐরকমই। আসহাবে কাহফের যুবকরা যেভাবে ঘুমিয়েছিল, ঘুমের ভিতরে তাদের কোনো কিছুর প্রয়োজন হয় নাই। ঘুমের ভিতরে তারা কাটাই দিয়েছে ৩০৯ বছর। এরকম তো এই বারজাখের জীবনটা তো এরকম, কবরের জীবনটা এরকমই হয়ে যাবে। যে একটা সময় মানুষ যখন আ সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, কবর থেকে যখন উঠবে, তখন বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যে আমাদের এই ঘুম থেকে কেটে জাগাইলো? আমরা তো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে কেটে জাগাইলো আমাদেরকে? ওই কবরের আল্লাহ বলেন বারজাখের জীবনটা ওইরকম একটা ঘুমের মতোই। আরেকটা জিনিস হলো যে এই আসহাবে কাহফের ঘটনা থেকে যেটা জানতে পারলাম যে ঈমানদার যারা হবে, তারা কখনো স্রোতে গা ভাসিয়ে দিবে না। স্রোতের সাথে গা ভাসিয়ে দিবে না। তারা হবে একেবারে ইউনিক। তারা হবে একটা সলিড পদার্থ। তারা আপনার এই তরল পদার্থের মতো।
যেটা যে কি বলে মানে মেল্ট হয়ে সমাজের সাথে মিশে অন্যান্য কিছুর সাথে মিশে যায় এরকম না। যেমন মনে করেন একটা পানি যদি আপনি একটা লাল পাত্রে রাখেন দেখাতে লাল দেখা যাবে, একটা সবুজ পাত্রে রাখলে সবুজ দেখা যাবে, একটা গ্রিন পাত্রে রাখলে গ্রিন দেখা যাবে, অর্থাৎ এটা যেখানেই রাখেন ওইরকমই দেখা যাবে। এটা ইমানদারের বৈশিষ্ট্য না। ইমানদারের বৈশিষ্ট্য তার ভিতরে ইউনিকনেস আছে, স্বকীয়তা আছে। সে যেখানে যাবে সে ইমানদার হিসেবে তার আসল পরিচয় ফুটে উঠবে। এই জন্য একজন ইমানদার যে হবে সে সমাজের যে রীতিনীতি আছে, কৃষ্টি কালচার আছে, সমাজের যে সকল কার্যকলাপ আছে এগুলোর সাথে নিজেকে সে আহ সমাজের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিবে না, বরং তার ইউনিকনেস বজায় রাখবে। এই আসহাবে কাহফের যুবকদের থেকে আমরা এই লেসনটা পেলাম যে তারা যদিও সংখ্যায় মাত্র 7 জন, কিন্তু গোটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে, একটা সমাজ, একটা বাদশার বিরুদ্ধে, গোটা সমাজের সমস্ত শিরক লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত মানুষদের বিরুদ্ধে তারা একটা বলিষ্ঠ অবস্থান নিয়েছিল এবং সেখানে তারা সক্রিয় ভূমিকা তারা রেখেছিল। তারা ইচ্ছা করলে শান্তিতে বসবাস করার জন্য ওই রাজার ডাকে সাড়া দিয়ে তারা শিরকের পথ বেছে নিতে পারতো। বলতে পারতো যে আমরা বাহ্যিক দিক থেকে শিরক করলাম, কিন্তু মনে মনে ভিতরে ঈমান আছে, রাজা যাতে আমাদের প্রতি জুলুম না করে, এরকম একটা ব্যাখ্যা তারা দিতে পারতো। কিন্তু তা সত্ত্বেও তারা ওগুলো না করে তারা কি করছে, তাদের নিজস্ব স্বকীয়তা, তাদের আইডেন্টিটি ক্রাইসিস তারা ভোগে নেই, তারা আইডেন্টিটি তারা ধরে রেখেছে। এজন্য মুসলমানদের বর্তমান পৃথিবীতে অন্যতম একটা সমস্যা হলো আইডেন্টিটি ক্রাইসিস। আমরা যেই সমাজে যাই এই সমাজে নিজেদেরকে মেল্ট করে দিই। আমরা মনে করি যে এই সমাজের সাথে মার্জ হয়ে যেতে হবে আমাদেরকে। এবং দেখেন এই দেশে দেখেন শিখ যারা আছে, একজন শিখ তারা দেখলে আপনি বুঝবেন যে শিখ। তার লম্বা দাড়ি আছে, তার লম্বা চুল আছে, তার মাথায় বিরা আছে, হাতে বালা আছে। এগুলো নিয়ে সে পার্লামেন্টে নির্বাচন করতেছে, সে মন্ত্রী হইতেছে, সে পাইলট হচ্ছে, সে মানে প্লেনের এই সার্ভিস দিচ্ছে, সে সব কাজই করতেছে, কোনো কাজে তার বাধা নেই। কিন্তু আমরা অনেক মুসলমান আছে এই দেশে এসে দেখেন যে তার নিজের নামটা পর্যন্ত ইংলিশ নাম বানায় ফেলছে। যেহেতু এই দেশে নাম চেঞ্জ করার অপশন আছে, সে নামটা ইংলিশ নাম বানায় ফেলছে। মানে নিজেকে পরিবর্তন করতে করতে এমন হয়েছে যে নিজের নামটা এখন অনেকে আছে যে মোহাম্মদ নাম রাখলি মনে করে সে টেররিস্ট মানুষ মনে করে কিনা, সে নিজের নামটা মোহাম্মদ নামটা চেঞ্জ করে ফেলছে। এই যে মেল্ট না হয়ে যাওয়া, নিজের সক্রিয়তাকে ধরে রাখা, এইটা হলো আসহাবে কাহফের ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ লেসন। যে সমাজের স্রোতের বিপরীতে নিজের ইমানকে, নিজের আকীদাকে, নিজের আখলাককে, নিজের ভ্যালুস, সোশ্যাল ভ্যালুসকে, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, এগুলোকে মূল্যায়ন করা, এগুলোকে আপহোল্ড করে ধরে রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এখন যদি আপনি এগুলো করতে যেয়ে আপনি গোরাবা হয়ে যাবেন, গোরাবা মানে একদম সমাজের একটা আইসোলেটেড কিছু পিপল হয়ে যেতে পারেন, তাতে কিছু আসা যায় না। আসহাবে কাহফের লোকগুলো তারা সমাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে প্রয়োজনে তারা গুহায় বসবাস করেছে। তারা বলছে কি হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনি আলিহা, যে আমার এই জাতির লোকেরা তারা কি করছে, আল্লাহ ছাড়া অন্যদেরকে ইল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা এই ওই সমাজের এই যুবকগুলো মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা নিজের ইমানকে মজবুত করে রেখেছে। তারপরে আরেকটা জিনিস আমরা শিখতে পেলাম ঘটনা থেকে, সেটা হলো এই যুবকরা যখন ঘুম থেকে উঠলো তখন তারা পরস্পর বলা করতে লাগলো যে কাম লাবিস্তুম, তোমরা ঘুমের মধ্যে কত সময় ছিলে? কেউ বললো লাবিসনা ইয়াওমান, কেউ বললো আমরা হয়তো একদিন ছিলাম, কেউ বললো লাবিসনা বা'দা ইয়াওম, বলছেন আমরা দিনের কিছু অংশ ছিলাম। এর মধ্যে দেখেন তারা কি বললো, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা আসলে কতদিন ছিলে ঘুমের ভিতরে এটা তোমাদের রবই ভালো জানেন। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, সুতরাং তোমরা ওগুলো নিয়ে মাতামাতি না করে, ওগুলো নিয়ে মতবিরোধ না করে এখন আসলে আমরা কাজের কাজ করি। সেটা কি, যে একজনকে খাবার কিনতে পাঠাই। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন ইমানদার, যে একজন মুমিন, যে সে কখনো অহেতুক বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়াবে না, অহেতুক বিষয় নিয়ে সময় নষ্ট করবে না। এই জন্য দেখেন যে এই যুবকগুলো তারা তো বলতে পারতো যে এটা নিয়ে আরো এক লম্বা বিতর্ক করতে পারতো যে না আমরা হয়তো অমুক সময় যখন আসছিলাম তখন সূর্য এদিকে ছিল, এখন সূর্য এদিকে আছে, এখন এখানে একটা গাছ ছিল সেই গাছটা নাই, এখন এই গাছটা বড় ছোট ছিল বড় হয়ে গেছে, একটা ৩০০ বছর তো কিছুই নাই, সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরা অনেক লম্বা ডিবেট করতে পারতো যে
আমরা এখানে এই দেখছিলাম ঘুমানোর ঘুমাতে যাওয়ার আগে এখন দেখি এগুলো নাই। এগুলো নিয়ে তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা কোনো কিছু বলে নাই। তারা কি বলছে? বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, যে তোমার কতক্ষণ ছিলে ঘুমের মধ্যে তোমাদের রবই ভালো জানে। এজন্য কোন অজানা বিষয়কে, যে বিষয়ে আমাদের সঠিক নলেজ নাই, সেই বিষয়ে আল্লাহর দিকে নিসবত দেওয়া, আল্লাহর দিকে রুজু করে দেওয়া, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্য দেখবেন বড় বড় ফকিহ যারা ছিল আগের দিনে, তারা যখন কোন ফতোয়া দিত, ফতোয়ার শেষে লিখিত ফতোয়া যখন দিতেন, ফতোয়ার শেষে লিখে দিতেন আল্লাহু আ'লাম, মানে কি আল্লাহই ভালো জানেন। বা উনি নিজে কোরআন হাদিস যতটুকু স্টাডি করেছেন, সেই স্টাডি অনুযায়ী উনি ফতোয়া দিতেন, কিন্তু সর্বশেষে আল্লাহর সাথে আদব স্বরূপ তিনি লিখে দিতেন আল্লাহু আ'লাম, আল্লাহ এই ব্যাপারে অধিক জ্ঞাত, আল্লাহ এই ব্যাপারে অধিক ভালো জানেন। এই জন্য একজন ইমানদার বৈশিষ্ট্য হলো সে কখনো অপ্রয়োজনীয়, সেকেন্ডারি ইম্পর্টেন্ট যেগুলো বিষয়, এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, বরং সে সব সময় কোর ইস্যু নিয়ে, ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে সে মাথা ঘামাবে, সে সময় ব্যয় করবে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ লেসন সেখান থেকে আমরা পেলাম। কারণ হলো আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি মানুষের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবে, তার একটা ফজিলতের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে আহ, আনা যাইমুন বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মুরাআ ওয়া ইন কানা মুহিক্কান, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, ওয়া বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু। আবু দাউদের একটা হাদিসে আসছে আবু আবু উমামা আল বাহিলি থেকে, আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতের পাশে একটা ঘরের জিম্মাদার হলাম ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি নিজে সঠিক হওয়া সত্ত্বেও মানুষের সাথে বিতর্ক এড়িয়ে চলে, মানুষের সাথে বিতর্ক করে না, বিতর্কে লিপ্ত হয় না। যদিও সে জানে আমি হকের মধ্যে আছি, তারপরে সে মানুষকে বিতর্ক লিপ্ত হবে না। যদি সে নিজে হক পথে আছে এটা জানা সত্ত্বেও মানুষের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে পারে, আল্লাহ রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের পাশে একটা অট্টালিকার গ্যারান্টি দিলাম। আর যে ব্যক্তি হাসি তামাশা ছিল, কোনোদিন মিথ্যা কথা বলবে না, তার জন্য জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার গ্যারান্টি আমি দিলাম। আর যে ব্যক্তি তার চরিত্রকে উন্নত করতে পারবে, তার জন্য আমি জান্নাতের একদম উচ্চ লেভেলের একটা প্রাসাদের গ্যারান্টি তার জন্য দিলাম। এই জন্য ইমানদারের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে ইমানদার কখনো এই অহেতুক বিষয় নিয়ে কখনো বিতর্কে জড়াবে না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ লেসন যেটা আমরা আসহাবে কাহাফ থেকে পেলাম। আরেকটা জিনিস হলো যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানলাম তাদের কাহিনী থেকে, সেটা হলো যে একজন ইমানদার যে তার সবসময় একটা ড্রিম থাকতে হবে। আমরা অনেকেরই জীবনের কোনো ড্রিম নেই, কোনো স্বপ্ন নাই। আমরা অনেক সময় আমাদের ড্রিম কি? ড্রিম হলো আমার একটা গাড়ি থাকবে, আমার একটা উন্নত মানের গাড়ি থাকবে, আমার একটা উন্নত মানের বাড়ি থাকবে, আমার একটা বড় একটা ডিগ্রি থাকবে, আমার একটা উম আমার ছেলে থাকবে, মেয়ে থাকবে। এরকম এত টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে। এগুলো হলো আমাদের অনেকের ড্রিম। কিন্তু একজন ইমানদার যে হবে তার একটা ড্রিমটা থাকবে, অনেক ওয়াইড ড্রিম, একটা বড় ড্রিম থাকবে, একটা স্বপ্ন থাকবে। সেটা হলো কি? যে গোটা সমাজকে নিয়ে চিন্তা করা, গোটা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করা, গোটা মানব জাতিকে নিয়ে চিন্তা করা। এরকম যুবক যারা হবে তারাই হলো সমাজের জন্য সম্পদ। তারাই হলো সমাজের জন্য আসল রিয়েল প্রপার্টি তারা। এই যে আসহাবে কাহফের যুবকরা, তারা গোটা সমাজকে নিয়ে চিন্তা করেছে, সমাজ পরিবর্তনের জন্য তারা চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে তারা কি করেছে? গুহার ভিতরে যে আশ্রয় নিয়েছিল। আরেকটা হলো যে এই ধরনের ড্রিম নিয়ে, বড় বৃহৎ স্বপ্ন নিয়ে যারা আগাবে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, মদদ দিবেন। এবং কিভাবে দিবেন? শুধু কাজটা করে যেতে হবে। তাওয়াক্কুল, কাজটা নিজের সাধ্যের মধ্যে যা আছে সবটুক দিয়ে কাজটা করে যেতে হবে। বাকিটা আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যে তোমরা তাদের জন্য, তোমাদের মুসলমানদের শত্রু যারা, তাদের বিরুদ্ধে তোমাদের সামর্থ্যের মধ্যে যা আছে তাই নিয়ে তোমরা শক্তি সঞ্চয় করো। এখানে সামর্থ্যের মধ্যে যা আছে এটা বলেছে মাসতাতাতুম, তোমাদের মধ্যে সামর্থ্যের ভিতরে যা আছে তা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো শত্রুর বিরুদ্ধে। এখানে দেখেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, কাফেরদের সংখ্যা ছিল ১,০০০। এবং মুসলমানদের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসে নাই, স্বাভাবিকভাবে আসছে একটা ব্যবসায়িক কাফেলাকে আটক করার জন্য। আর কাফের মুশরিকরা আসছে
একদম সশস্ত্র সজ্জিত হয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দান করেছিলেন। কারণ কি? কারণ ওই অবস্থায় মুসলমানদের আহ, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লা তু'বা। বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে এমনভাবে কায়মনোবাক্যে ব্যক্তি দোয়া করতেছিলেন যে রাসূলের হাত এমনভাবে কাঁপতেছিল যে গায়ের চাদর পর্যন্ত পড়ে যাচ্ছিল। এমনভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি এই ছোট্ট কাফেলাটাকে আজকে ধ্বংস করে দাও, তাহলে এই জনপদের মধ্যে তোমার জিকির করার মতো, তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। এইজন্য যে ড্রিম বা স্বপ্ন নিয়ে আগায়ে যাওয়া এবং সেই স্বপ্নের অনুযায়ী কাজ করে যাওয়া, এই কাজের বাস্তব ফল কি হবে? ফল এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেটার জন্য আমার চেষ্টা করা দরকার। এজন্য এই আসহাবে কাহফের কাহিনী থেকে আমরা জানলাম যে প্রতিটা ইমানদারের ড্রিম থাকা দরকার। সেই ড্রিমটা একটা বড় ব্যাপক আকারের ড্রিম থাকা দরকার। শুধুমাত্র আমি আমার নিজের লাইফকে নিয়ে নয়, আমার নিজের ব্যক্তি জীবন নিয়ে নয়, আমার ক্যারিয়ার নিয়ে নয়, বরং গোটা ব্যক্তি সমাজ, গোটা রাষ্ট্র, গোটা হিউম্যানিটি নিয়ে আমাদের ড্রিম থাকা উচিত। আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহফের কাহিনী শুরুতেই বলেছে যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেছেন যে আসহাবে কাহফি এবং তাদের যে নাম লেখা ছিল যে ফলকে রাকিম, এগুলো আমার নিদর্শনের মধ্যে বিস্ময়কর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত? এগুলো শুধুমাত্র বিস্ময়কর অন্তর্ভুক্ত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এর চেয়ে বড় বড় বিস্ময়কর বিষয় আছে। সেটা হলো এই যে ৩৫০ বছর গুহার ভিতরে কিছু যুবককে ঘুম পাড়ায় রাখা, জাগ্রত অবস্থায় রাখা, এটা আল্লাহর কাছে খুব বিস্ময়কর ব্যাপার না। আল্লাহর কাছে এর চেয়ে বিস্ময়কর বিষয় আছে। আসমান সমূহ সৃষ্টি করা, বিশাল আসমানকে কোনো খুঁটি ছাড়া ধরে রাখা, এটা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। এই জমিনকে সৃষ্টি করা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। এই রাতের দিনের মধ্যে যে পরিবর্তন করে, এটা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। মানুষের যে সৃষ্টি, দেহ যে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। এমনকি এই যে বিভিন্ন উদ্ভিদ এবং পানির, এই যে সমুদ্রের মধ্যে আপনার যে বিশাল সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন পানির ভিতরে, এগুলোর ভিতরে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। এমনকি আল্লাহ আলামুল গায়ব, যেটা অদৃশ্য জগৎ, যেটা আমরা দেখি না, আল্লাহ তাআলার এঞ্জেল, আল্লাহ তাআলার জিন জাতি, বিভিন্ন অনেক বিষয় রয়েছে যেগুলো আসছে বড় বড় বিস্ময়কর বিষয়। সুতরাং আসহাবে কাহফের ঘটনা এটি শুধুমাত্র বিস্ময়কর সৃষ্টি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বের আরো অনেক কিছু রয়েছে। এইজন্য অ্যা আসহাবে কাহফের ঘটনা থেকে শিক্ষা যেগুলো পেলাম, এর মধ্যে আরেকটা শিক্ষা হলো যে মানুষ যদি প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনে তার দিন নিয়ে সে পলায়ন করতে পারে। দিন নিয়ে সে অন্য জায়গায়, নিরাপদ জায়গায় সে চলে যেতে পারে। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ লেসন সেখান থেকে আমরা পাইলাম। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে এই যে আসহাবে কাহফের যুবকরা তারা বলছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যে কেউ যদি কোন জিনিস দাবি করে, সে দাবির পক্ষে অবশ্যই দলিল চাইতে হবে। এই আসহাবে কাহফের যুবকরা এমন যুবক ছিল যে তারা যখন তাদেরকে যখন আল্লাহর সাথে শিরক করতে বলা হলো, তাদের এই শিরকের পক্ষে, শিরক করা যে যাবে, এর পক্ষে তারা দলিল চেয়েছিল, সুস্পষ্ট প্রমাণাদি চেয়েছিল। এজন্য একজন ঈমানদার যে হবে, সে কখনো কোন কিছু শুনেই বিশ্বাস করে নিবে না। বরং সে সেটা দলিল প্রমাণের ভিত্তিতে, কোরআনে আছে কিনা, হাদিসে থাকলে সে হাদিসটা সহিহ হাদিস কিনা, এগুলো যাচাই বাছাই করে বিশ্বাস করা, এটা একটা ঈমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে সর্বশেষ আমরা যেটা বলব সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এবং তাওয়াক্কুল মানে এই নয় যে কোন কিছু না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, বরং আমাদের সমস্ত উপায় উপকরণ অবলম্বন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এবং সর্বশেষে যেই পরিবেশে, যেই সঙ্গ, যাদের সঙ্গ থাকলে আমার ঈমানের মধ্যে কমতি আসবে, আমার আমলের মধ্যে কমতি আসবে, যে পরিবেশে থাকলে আমার ঈমান এবং আমলের মধ্যে প্রভাব ফেলবে, খারাপ প্রভাব, নেগেটিভ প্রভাব, এমন পরিবেশ থেকে, এমন সঙ্গ থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত হয়ে সৎসঙ্গ গ্রহণ করা উচিত এবং উত্তম পরিবেশ গ্রহণ করা উচিত। এগুলো হলো আসহাবে কাহফের কাহিনী থেকে আমাদের মূল লেসন বা মৌলিক লেসন, যেগুলো আমরা বের করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর আলোকে আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আসহাবে কাহফের যুবকদের মতো আমাদের ঈমানকে শানিত করুন এবং আমাদের এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দৈনন্দিন জীবনকে আরো সুন্দর করার তৌফিক। যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসহাবে কাহফের কাহিনী আলোচনা এখানেই শেষ করলাম আজকের মতো। আপনাদের এই কাহিনী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আজকে করতে পারেন।
আসসালামু আলাইকুম মাসুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি আমরা এই যে মুসা আলাহিসাল্লামের ইসলামের সাথে যে খিদির আলাইহিস সালাম ওনার সাথে যে ঘটনাগুলো ঘটলো, আপাত দৃষ্টিতে তো অবশ্যই এগুলো মানে ঠিক হয় নাই, এই কারণে মুসা আলাহিসাল্লাম ইসলাম প্রশ্ন করছেন যে আপনি এগুলো কেন করলেন। তো এখনকার দিনে কোনো সকল ধরনের পীর বুজুর্গ এরা অনেক সময় এই ধরনের কিছু অস্বাভাবিক কাজ করে, বলে আরে আপনি জানেন না, এটা মুসা আলাহিসাল্লাম ইসলাম বুঝতে পারে না, আমার সাথে আল্লাহর কি সম্পর্ক, এটা আপনি কেমনে বুঝবেন? এটা আমরা কেমনে বুঝবো যে সে আসলেও কি ঠিক কাজ করতেছে নাকি না? প্রথম কথা হলো যে মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন। কিন্তু প্রথম কথা হলো যে কেউ যদি এরকম দাবি করে, তার দাবিটা প্রমাণ, তার দাবির পক্ষে প্রমাণ পেশ করতে হবে সে যেগুলো জানে। মুসা আলাইহিস সালামের ব্যাপারটা আল্লাহ তাআলা, ওটা একটা স্পেশাল কেস। কিন্তু এখন বর্তমানে সমাজে দেখা যায় যে যারা অধিকাংশ মানুষ, এই যে আমাদের সমাজে যত ধরনের মানে ভ্রান্ত আকীদা বিশ্বাস সমাজে যেগুলো ছড়াচ্ছে, মানুষকে গাঁজাখুরি কাহিনী যত আছে যেগুলো বলে মানুষ বিশ্বাস করাচ্ছে, এর মূল কারণ হলো মানুষের কেরামত এবং মুজিজাত। মুজিজা এবং কারামত সম্পর্কে মানুষের ভুল ধারণা। মানুষ মনে করে যে যেহেতু ইসলামে মুজিজা বলতে একটা কিছু আছে, কারামত বলতে একটা কিছু আছে, সুতরাং এরকম কিছু হইতেই পারে। যেমন মনে করেন যে আহ, একজনের মাছের কাহিনী করলো, একজনের সাপের কাহিনী করলো, একজনের ব্যাঙের কাহিনী করলো, যে উম, এগুলো পীর সাহেবের ওয়াজ শুনে কি করেছে, মাছ সাগর থেকে নদীর থেকে লাফায় উঠছে, এরকম সাপ ইমানে নিয়ে ফেলছে, এরকম এই যে আজগুবি কাহিনী যেগুলো মানুষ, আমরা এগুলো শুনে শুনে বিশ্বাস করি। কারণ হলো আমরা অনেক সময় কি করি, আমরা ওই যে মজেজ এবং কারামত বিশ্বাস করার কারণে যা শুনি সবাই বিশ্বাস করি। আসলে এটা ওটা এরকম না। এক নম্বর কথা হলো যে মজেজা হলো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দেন, আর কারামত যেগুলো আছে কারামতুল আউলিয়া হক, এটা সত্য। কিন্তু কারামত কাদের পক্ষ থেকে প্রকাশিত হবে? এখন মনে করেন আপনি যদি ইউটিউবে সার্চ দেন, এমনও দেখবেন যে অনেক ম্যাজিশিয়ান আছে যারা আকাশে উঠতে পারে, অনেক ম্যাজিশিয়ান আছে যারা টেমস নদীর উপর দিয়ে পাড়ি দিচ্ছে, জি কোনো জি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি জি কি তাদেরকে অলি অলি মনে করবেন? এই যে লোকটা অবশ্যই না। বিল্ডিং এর ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আপনি কি তাকে অলি মনে করবেন? এটা অলি মনে করার কিছু নেই। প্রথম কথা হলো সে দিন প্র্যাকটিস করে কিনা, সে আসলে সঠিক ইমানদার কিনা, এটা আগে দেখতে হবে। সে আরেকটা হলো যে বর্তমানে পীর মুরিদি হয়ে গেছে অধিকাংশ একটা ব্যবসা, এমন একটা ব্যবসা যেটা পুঁজিহীন ব্যবসা। এজন্য আমি অনেক দরবারে গেছি ছাত্র জীবনে, শুধুমাত্র যাচাই করার জন্য যে আসলে তারা কি করে এবং কতটা সঠিক করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ পীর মুরিদি হলো প্রধান টার্গেট হলো ব্যবসা। আপনি যদি হাদিয়া দেওয়া বন্ধ করে দেন, দেখুন অধিকাংশ পীর মুরিদি তার ব্যবসা মানে দরবারে টিকবে না। জি মানুষ এই যে চোখ বন্ধ করে হাদিয়া দিয়ে আসে, কোটি কোটি জি টাকা পায় এক একটা প্রোগ্রাম থেকে, এটা হলো তাদের মূল মানে ব্যবসার অবলম্বন। এগুলোকে ভিত্তি করে তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এই জন্য যে কেউ এগুলো দাবি করলে বিশ্বাস করা যাবে না, বরং এগুলো বর্তমান যুগ যেহেতু ফেতনার যুগ, এই যুগে বরং আরো বেশি 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 যাচাই বাছাই করতে হবে আগের দিনের তুলনায়। এখন তো মানুষ এই ইমান রক্ষা করেই কঠিন হয়ে যাচ্ছে। যেভাবে মানুষ এই ইউটিউবের বদৌলতে যারা মানে ইসলাম সম্পর্কে জানেও না, তারাও বড় বড় কথা বলতেছে। ইসলামের বেসিক নলেজ নাই যারা, তারাও বড় বড় কথা বলতেছে। এটা কিয়ামতের আলামতের অন্তর। এই জন্য এই যুগে ইমান রক্ষা করা যেহেতু কঠিন হয়ে পড়েছে, এই যুগে যে কোনো মানুষের কথা শুনলে বিশ্বাস করা যাবে না, আউলিয়া কেরামত দাবি করলে সেটা বিশ্বাস করা যাবে না, বরং এগুলো যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে। আরেকটা হলো যে কেউ যদি কেরামত দাবি করে, তার দাবি যদি আপনি বিশ্বাস না করেন, আমার তো ইমান তো নষ্ট হবে না, তাই না? বরং আপনি যদি মানে ভুয়া একটাকে বিশ্বাস করে বসেন, সেই ক্ষেত্রে আপনার ইমানের ক্ষতি হতে পারে। জি জি জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন? ওকে, আমরা শেষ করে দিচ্ছি। তবে সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।